আসসালামু আলাইকুম। রূপা কুকিং হাউস নতুন চ্যানেলের তরফ থেকে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদের। আমার রেসিপিটা হলো চিকেন ভেন্ডি। কিভাবে চিকেন দিয়ে ভেন্ডি রান্না করতে হয়। প্রথমে আমি নিয়েছি এক বাটি হাড্ডি ছাড়া চিকেন। ভেন্ডি নিয়েছি বড় বড় করে কেটে, পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি। প্রথমে আমি চিকেনটাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে নেব। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপরে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজ ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম। এরপরে যে কুচনো পেঁয়াজগুলো আছে সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব মশলা মাখানো চিকেনগুলো। মশলা মাখানো চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নেব, কারণ ভেন্ডি ভাজতে আমার বেশি সময় লাগবে না। চিকেনগুলো কাঁচা থাকলে কাঁচা গন্ধ আসবে, তাই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যাতে চিকেনের ভিতরে মশলা চলে যায়। দেখতে পাচ্ছেন চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। চিকেনটা নামানো হয়ে গেছে। এরপর আমি ভেন্ডি কাটা দিয়ে দিব। প্যানে যে তেল আছে সেই তেলের উপরে ভেন্ডি কাটাগুলো দিয়ে দিলাম। একটু বড় বড় করে ভেন্ডি কেটে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কাটাগুলো আমি পরে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। যে ঝাল বেশি পছন্দ করে সে একটু ঝাল বেশি দেবে, আমি কম পছন্দ করি তাই কম দিয়ে নিচ্ছি। এভাবেই রেখে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন ভেন্ডির কালারটা সবুজই আছে, বেশি হলুদ ইউজ করি নাই। বেশি হলুদ দিলে কালার নষ্ট হয়ে যায়, তাই আমি অল্প হলুদ দিয়েছি। দেখতে পাচ্ছেন ভেন্ডিটা অনেকটা রান্না হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো রান্না করেছিলাম সেই চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন চিকেন ভেন্ডিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব যে পেঁয়াজ ভাজা রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমরা তো সবাই বাসায় ভেন্ডি রান্না করে থাকি। একটু ভিন্ন স্বাদে ভেন্ডি রান্না করে দেখবেন, কত টেস্টি, কত স্বাদের। এখন এটা আমি নামিয়ে নেব। আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়েই ভেন্ডি রান্না করে থাকি। চিকেন দিয়ে ভেন্ডি রান্না কি কখনো খেয়েছি? বাসায় একটু রান্না করে খাবেন, দেখবেন চিকেন দিয়ে ভেন্ডি রান্নাটা অনেক টেস্টি একটা রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। চিকেন ভেন্ডি রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন।